তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি? আপনি দেখছেন এবং শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 এন্ড আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা দিবসের বিশেষ আয়োজন আজকে ব্যাকস্ট্রিট বয়েজের বিশেষ পর্ব। অ্যান্ড আজকে আমার সাথে কিছু পুরনো বন্ধু এবং নতুন বন্ধু জয়েন করেছে, তাদের সাথে পরিচিত হব। শুরুতে আমি একটি নিয়মগুলো বলে দিই কীভাবে আপনি আজকে আমাদের সাথে যুক্ত হবেন। আমাদেরকে SMS করার জন্য যেটা করবেন, আপনি প্রথমে CFM লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার নামটি লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার মেসেজটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। আর ফেসবুকে এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, সেটার জন্য চলে আসতে হবে facebook.com/capitalfm948, যেটি একমাত্র অফিসিয়াল ফ্যান পেজ আমাদের। ওখানে আসলে এই মুহূর্তে আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন। সো আমার সাথে পুরনো বন্ধুরা আছে, আজকে নতুন বন্ধুরা আছে। তো সবার সাথে পরিচয় হয়ে নেব। আজকে জ্যাকসন ফ্যামিলি আছে আমাদের সাথে। সো একটু শুরু থেকে আমরা কে কে আছি একটু পরিচিত হয়ে আসি। আসসালামু আলাইকুম, আমি জিশান আছি আপনাদের সাথে। আমি জ্যাকসন ফ্যামিলির একজন অফিসিয়াল হোস্ট, পাশাপাশি আজকে হচ্ছে ব্যাকস্ট্রিট ভয়েস এই নিয়ে তিনবার চলে আসলাম আপনাদের সামনে আপনাদেরকে গান শোনাতে। এবার এপিসোডটা একটু স্পেশাল, তো সবাই দোয়া করবেন। আর বেশি কথা বলছি না, চলে যাচ্ছি পরের জনের কাছে। আসসালামু আলাইকুম, আমি আভা আছি আপনাদের সাথে। আর দ্বিতীয়বার দ্বিতীয়বার এখানে আসা, ইংলিশ বলা যাবে না, দ্বিতীয়বার এখানে আসা। আর এখানে আসতে আসলেই ভালো লাগে, এখানে এসে গান করতে সবার সাথে আড্ডা দিতে ভালো লাগে। অ্যান্ড আজকে যেহেতু খুবই স্পেশাল একটা অকেশন, খুবই চেষ্টা করব সব কিছু যাতে একদম ঠিকঠাক মতো যায়। এই তো। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে নসীন শারমিলি। আসলে জ্যাকসন ফ্যামিলিতে আমি শারমিলি নামেই পরিচিত। জ্যাকসন ফ্যামিলির আমিও একজন অফিসিয়াল হোস্ট। আর এখানে আজকে এটা আমার প্রথমবার আসা, এই জন্য আমার জন্য আজকের দিনটা অনেক বেশি স্পেশাল। আর আজকে দিনটা অনেক বেশি স্পেশাল, তো আশা করছি আমরা আজকে ভালো কিছু গান আপনাদেরকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি দিয়া রহমান। জ্যাকসন ফ্যামিলিতে আমাকে সব অ্যাফ্রোডাইটি নামেই চেনে। আজকে প্রথম ব্যাকস্ট্রিট ভয়েসে আসা, এমিল ভাইয়ের সাথে পরিচয় হয়ে আর আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি একটা ভালো অনুষ্ঠান আপনারা পাবেন। থ্যাংক ইউ। হ্যালো, আমি নাইম, আমি জ্যাকসন ফ্যামিলির একজন অফিসিয়াল হোস্ট। জ্যাকসন ফ্যামিলিতে সবাই মিস্টার অপটিমিস্ট নামে চিনে আমাকে। এনিওয়েজ, আশাবাদী থাকতে হয় আমাদের। তা আজকের এই দিনটা আমাদের জন্য খুবই একটা আশাব্যঞ্জক দিন, যেদিন আমরা আসলে খুব আশা নিয়ে আমাদের নিজের ভাষাটাকে বলতে পেরেছিলাম। তা সেই দিনে আমরা আজকে আসি, কিছু গান আপনাকে শোনাবো। সবার খুব ভালো একটা সময় কাটবে এমিল ভাইয়ের সাথে। আগেও এসছি, এটা আমার দ্বিতীয়বার আসা। তো এই তো, দেখা যাক কি হয় সামনে। হ্যাঁ, ব্যাকস্ট্রিট বয়েজের মানে নিয়ম একটা, এটা মানে একবার আসলে বারবার আসতে হবে। তো এটার মানে প্রমাণ রেখেছে জিসান, আভা এবং নাইম। তো এই দুজনে আজকে যেহেতু এসছে আবার আসতে হবে। তো তোমাদের থেকে একটু জান, মানে প্রথম এসে কেমন লাগতেছে? এর আগে তো দেখেছো যে লাইভ হচ্ছে বা সবাই পারফর্ম করতেছে, তোমরা আজকে পারফর্ম করবা, কেমন লাগতেছে একজন করে শুনি? আমি আসলে অনেক বেশি এক্সাইটেড। আমি আসার সময় সবাইকে বলছিলাম যে আমার আসলে মনে হচ্ছে ছোটবেলায় আমি যখন খুলনা বেতারে গান করতাম তখন ওরকম সবাই একসাথে গাড়িতে করে যাইতাম, মনে হতো যে পিকনিক একটা ব্যাপার, খুব মজা করে গান করে আবার ফেরত আসতাম। তো আজকে আমার খুব বারবার ছোটবেলার ওই দিনগুলোর কথা অনেক মনে আসতেছিল। অ্যান্ড আমার আম্মু বেসিক্যালি অনেক এক্সাইটেড। হ্যাঁ, আমার জন্য এটা শুধু প্রথম মানে এখানে আসা না, রেডিওতে প্রথম আমার কোন শোতে আসা, তাও জ্যাকসন ফ্যামিলির সাথে। তো দিয়ার জন্য একটা আমরা ছোট্ট করে তালি বাজিয়ে দিই। আর আমি আসলে যখন থেকে জ্যাকসন ফ্যামিলি আসা শুরু করলো তখন থেকে আমি প্রত্যেকটা শো দেখেছি, তো মনে হচ্ছে না আসলে যে ফার্স্ট। আপনার সাথেও প্রথম দেখা হয়ে মনে হলো যে না অনেকদিন ধরে পরিচয়, তো খুব ভালো লাগছে।
বাহ। সো ভাষা দিবসে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের ছোটবেলায় যেটা হতো, ধরো একদম আগের দিন রাত থেকেই সবাই যার যার পাড়ায় বা বাসার কাছে শহীদ মিনার বানানোর একটা ইয়ে ছিল। সবাই ছোটবেলা রাত থেকে ধরো অনেক এক্সাইটেড থাকতাম যে শহীদ মিনার বানাবো, সবাই সকালে ফুল দিব। তো তোমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো একটু শুনি। তুমি কি এরকম করতে নাকি ছোটবেলায় শহীদ মিনার বানানো? যেটা হচ্ছে যে শহীদ মিনার তো বানাতাম। তো আমাদের বাসার পাশেই হচ্ছে বন সংরক্ষণের কার্যালয় থাকে না, তো আমাদের এটা বরিশালে, আমার তো হোম ডিস্ট্রিক্ট বরিশালে, তো বাসার পাশেই হচ্ছে সেটা। তো ওখানে অনেক ফুল ফুটে। তো আমরা হচ্ছে একদম রাতের দিকে, দিনের বেলা তো আনতে পারবো না ওখান থেকে, তো একদম রাত বলতে হচ্ছে 1-1:30টার দিকে চেয়ে তারপর আমরা ফুল নিয়ে আসতাম। এদিক থেকে আবার হয়তো কি আমার বাসার গ্রাউন্ডের এখানেও ফুল টুল ফুটে, আমার বড় বোন মা এরা গাছ টাছ লাগাতো। তো ওই ফুল আবার করতে কি রাতের বেলা এসে আবার অন্য মানুষের নিয়ে মানে কি একটা অবস্থা। হ্যাঁ, ফুল কালেক্ট করার কিন্তু একটা বিশাল একটা টেনশন থাকতো যে কে কখন কোন জায়গা থেকে নিয়ে আসবে ফুলগুলো, কারণ তখন তো টাকা পয়সা থাকতো না যে কিনে নিয়ে আসবো। ওইগুলো কালেক্ট করা হয়েছে, অনেকবারই করা হয়েছে। এন্ড আসলে ওই দিনগুলো মিস করি। আর আভা তো এখনো ছোট, ও এখনকার কথাই বলবে। এখন কি করে? আমি খালি হচ্ছে বাসার নিচে গিয়ে সবাই শহীদ মিনার বানায়, আমি তাকে দেখি। ফুল দাও না? হ্যাঁ, ফুল দিই, মানে বানানো কখনো হয়নি নিজে হাতে। আচ্ছা। আমি আবার হচ্ছে আমার আবার অনেক এক্সাইটেড লাগতো সবসময়। আমাদের বাসায় বরাবরই আমার আম্মু অনেক ফুল গাছ লাগাইতো। তো আম্মু আর আমি, মানে আমার বেসিক্যালি ছোটবেলাটা আম্মুর সাথে বেশি কাটছে, আব্বু দূরে থাকতো সবসময় চাকরির জন্য। তো আমি আর আম্মু থাকতাম, তো আম্মু আমাকে ফুলের তোড়া করে দিত, এরকম বড় বাসায় গাছ যে গাছগুলো ছিল ওখান থেকে। আর সকালবেলা আমার মনে আছে 7টার সময় যে আম্মু এরকম আমাকে নিয়ে যাইতো, পরে অনেক ভিড়, কি করব, দিতে পারতেছি না। অনেকক্ষণ পরে আম্মু আমাকে এরকম কোলে তুলছে, আর উপর থেকে শহীদ মিনারের একটা হচ্ছে একজন লোক যে ছিলেন, উনি হাতের থেকে ফুলটা নিয়ে একেবারে শহীদ মিনারের উপরে রেখে দিত প্রতিবারই। তো আমার ওটা দেখে এত ভাল লাগতো, মানে শহীদ মিনারে ফুল দেওয়াটা আমার জন্য অনেক এক্সাইটিং একটা ব্যাপার ছিল। প্লাস স্কুলে যখন সবসময় ট্রাই করতাম যে স্কুল থেকে একটা তোড়া যায় না, যে এই তোড়াটা আমাকে হাতে করে দিতে হবে, আমি আগে যে দাঁড়ায় থাকতাম, স্যার এটা কিন্তু আমি দিব। আমার অনেক ভালো লাগতো। আমার যেটা হতো যে সবাই তো ফুল দেওয়ার কথা বললো, আমি হচ্ছে ছবি আঁকতাম ছোটবেলায় খুব। তো আমি আর আমার ছোট বোন যেটা করতাম, আমরা ছোট ছোট কাগজ কেটে পতাকা বানাতাম। আর তখন আঠা থাকতো না, ভাতের মার দিয়ে আমরা দুজন বারান্দায় লাগাইতাম, সারা বারান্দা মানে বিভিন্ন কালার যে দড়ির মধ্যে ইয়ে করতে। হ্যাঁ, কোন সময় এরকম হয়েছে যে কালার শেষ, তখন ওই 2-3টা কাগজ কেটে লাগায় সারা রাত লাগায় রাখবো। ওটাই হচ্ছে আমার জন্য মজা ছিল। প্রভাত ফেরিতে আমি কখনো যেতে পারিনি, এটা আমার একটা খুব কষ্ট। সকালবেলা ওইভাবে বের হওয়া হয়নি, ইচ্ছা আছে সামনে। সকালবেলা আসলে উঠতে পারে না, যেটা তুমি করবে এই জন্য তুমি হচ্ছে রাতে ঘুমাবা, কিন্তু পরের বার তুমি এটা ট্রাই করে নিবে। কাইন্ডটা এরকমই করতাম, খালি পায়ে হাঁটতাম আবার। হ্যাঁ, খালি পায়ে হাঁটবো। আজকে 21শে ফেব্রুয়ারি, জুতা পরা যাবে না, পুরো রাস্তা খালি পায়ে হাঁটবো, ফুল দিব, সব খালি পায়ে। বাসা থেকে জুতা না পরেই বের হইতাম। এটা মজা আছে একটা। তো আমাদের গল্প চলবে, আর আপনি দেখছেন ক্যাপিটাল এফএম 94.8 এন্ড শুনছেন ক্যাপিটাল এফএম 94.8। চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজন ব্যাকস্ট্রিট বয়েজ। আজকে জ্যাকসন ফ্যামিলি আছে আমার সাথে, এন্ড ব্যাকস্ট্রিট বয়েজের ফুড পার্টনার হচ্ছে ইফুডে আপনি ফুড অর্ডার করার জন্য যেটা করবেন, আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন, তারপরে আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবারটি অর্ডার করে ফেলবেন, এবং খুব দ্রুত ওরা ডেলিভারি দিয়ে দিবে, আপনি দ্রুত খাবারটি এনজয় করে ফেলবেন। সো অনেকক্ষণ ধরে কথা বলছি, একটা গান। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের এই যে এই দুজন একটা গান করবে, ধন ধন্য পুষ্প ভরা। ওকে, আমরা হচ্ছে চলে যাচ্ছি নেক্সট পুষ্প ভরা আমাদের
যে আমার জন্মভূমি। পুষ্পে ভরা সাখী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার
জন্মভূমি। চমৎকার, খুব সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you so তো much. ব্যাকস্ট্রিট বয়েজে তো এর আগে যারা যারা এসছে সবার গল্প আমরা শুনেছি, মানে মিউজিকের শুরুটা কিভাবে কি হয়েছে, সঙ্গীতের সাথে কিভাবে পরিচয় হয়েছে। তো, তোমাদের দুজনের কাছে আসবে, শারমিনের কাছে আসবে শুরুতে। আমি আসলে গান শেখা শুরু করি যখন আমার 5 বছর বয়স, তখন থেকে শুরু। আমাদের আমরা যেখানে থাকতাম মফস্বল এলাকা, ওখানে আসলে ওরকম করে কোনো সংগঠন বা ঢাকা যেরকম আছে ওরকম সংগঠন ছিল না। শিল্পকলা একাডেমি যেখানে গান নাচ কম্বাইনলি হতো ওরকম ছিল। আর আমার যিনি গুরু, আমার গুরু ছিলেন শিলা রানী, উনি আমাকে বাসায় এসে গান শেখাতেন। তো ওনার কাছে আমার বাসায় শেখা, অ্যান্ড ওখান থেকে আস্তে আস্তে বেতারে করা হয়। তারপরে আসলে ইন্টারমিডিয়েটে ওঠার পরে সব দিকে একটু ঢিলা পড়ে যায়। তারপরে বেসিক্যালি আমি যখন জ্যাকসন ফ্যামিলিতে আবার হচ্ছে শুরু করি কাজ, আমার গানের চর্চাটা কিন্তু ব্রডকাস্টেই হতো। মানে ব্রডকাস্টে যেদিন যাইতাম না সেদিন আসলে আমার গান গাওয়াটার হয়ে উঠতো না, মানে ইউনিভার্সিটির চাপে বা অন্যান্য চাপে। তো আসলে গান চর্চা আবার ব্রডকাস্টিং শুরু করার পরে আমার বেশি হয়েছে। ওকে, সো জ্যাকসন ফ্যামিলিতে জয়েন করার পর আবার চর্চাটা শুরু হয়েছে। দিয়ার কাছে আসবো। আমার আসলে গানের প্রতি ঝোঁক আমার মায়ের থেকেই। আম্মু বেশ, আমি ছোট যখন তখন থেকেই দেখি আমাদের জন্মের আগে থেকে আম্মু নাচ করতো, গান গাইতো। আম্মু বেসিক্যালি কুষ্টিয়ার, তো ওখান থেকেই আম্মুর এই সব কিছু জার্নি শুরু। আমি ছোটবেলা থেকে ছবি আঁকতাম, লিখতাম, মাঝে মাঝে কবিতা লিখতাম, তো আবৃত্তির শখটা ওখান থেকে। এই জ্যাকসন ফ্যামিলিতে আসার আগে আমি মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে, ভার্সিটি প্রোগ্রামে, কলেজের প্রোগ্রামে পারফর্ম করেছি, কিন্তু এভাবে আসলে চর্চাটা ছিল না। আমারও ওই ব্রডকাস্টিং অ্যান্ড স্ট্রিম করতে করতেই চর্চাটা। তো এখন ইচ্ছা আছে আরো লেখার, আরো আবৃত্তিটা ভালো করার, বেটার করার। চমৎকার। সো আবৃত্তির কথা যেহেতু হচ্ছে, হবে নাকি একটা আবৃত্তি সুন্দর করে? আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি আমরা একটা আবৃত্তি করতেই পারি। সো আমি একটু বলে দিই যে আপনি দেখছেন এবং শুনছেন ক্যাপিটাল এফএম 94.8। চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজন ব্যাকস্ট্রিট বয়েজের আজকে বিশেষ একটা শো। অ্যান্ড আজকে জ্যাকসন ফ্যামিলি আছে আমার সাথে। অ্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের ফুড পার্টনার হচ্ছে ইফুড। ইফুডে আপনি ফুড অর্ডার করার জন্য যেটা করবেন, আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন এবং আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দের খাবারটি অর্ডার করে ফেলবেন। খুবই কম সময়ের মধ্যে ওরা ডেলিভারি করে দেবে, আপনি দ্রুত খাবারটি পেয়ে এনজয় করবেন। আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। একুশের কবিতা লিখেছেন আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারি শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলায় আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ। খুবই সুন্দর। থ্যাংক ইউ। সো সবার কাছে আসবো একজনের একটা কমন প্রশ্ন। ধরো তোমরা এখন মিউজিকটা করছো প্যাশন অনুযায়ী, যারা গান গাইছে, সো এটা যদি না করতাম অন্য কোন ইয়েটাতে, কাজটার দিকে তোমাদের আগ্রহ থাকতো বা আছে এখন, মানে মিউজিক বাদে অন্য যেটা তুমি প্যাশনেটলি করতে চাও, এরকম কিছু আছে মিউজিক ছাড়া? যেখান থেকে শুরু করি। আমি হচ্ছে ছোটবেলাতে ক্রিকেটার ছিলাম, ক্রিকেট খেলতাম। আমি একটা সময় পরে ক্রিকেট, আচ্ছা মিউজিশিয়ানদের মধ্যে ক্রিকেটের সাথে একটা কানেকশন। আমি টস করে কিন্তু এই প্রফেশনে আসছি। আমার কাছে মানে ক্রিকেটের ইনস্ট্রুমেন্ট কেনার আর গিটার কেনার বাজেট ছিল, যে কোনো একটা আমার নিতে হবে। আমি দুইটাই চাচ্ছিলাম, আমি টস করে মিউজিক আসছে, তোমার একটা হাইফাই দাও উচিত।
একটা সময় পরে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে হচ্ছে আস্তে 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 মিউজিকের দিকে চলে আসা। এখনো ওই ছোটবেলার ওই যে স্বপ্নটা, ছোটবেলার যে ওই স্বপ্নটা, ওটা মাঝে মধ্যে আর কি ক্রিকেট খেলতে চাই, মানে যখন বরিশাল স্টেডিয়ামের পাশ থেকে যাই এই তো মানে এটাই ভালো করতে পারতাম, এছাড়া মনে হয় না তোমার কিছু ভালো করতে পারতাম না। আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমি খুব ছক্কা মারতাম আর কি, এমনিতে খুব একটা ভালো খেলতাম কিনা জানি না, বাট খুব ছক্কা মারতে পারতাম না, বলার ভালো ছিল। যেটা হয়েছে যে তখন হচ্ছে যখন প্র্যাকটিস শুরু করলাম, যে ভাবলাম যে একটা ক্লাবে ভর্তি হবে কিছু একটা হই, দেখলাম যে আসলে ওই প্র্যাকটিস ব্যাটের যে দাম, ভাবলাম যে এখন ওটা কেনার টাকা নাই, এখন রাগ করে গিটার নিয়ে কিনে নিয়ে আসছে। কারণটা হচ্ছে আমি আবার কবিতা লিখতাম, কবিতা লিখতাম, ওই রাগ করে কাইন্ড অফ গিটার নিয়ে আসছিলাম। তারপর থেকে আসলে গিটারটা মানে জীবনের একটা অংশ হয়ে গেছে, এই চলতেছে আর কি। তো আমার কাছে আসবো, আমি আসলে জানি না মিউজিক না থাকলে আমি কি করতাম। আমি ছোটবেলার থেকে মিউজিক নিয়েই, আমি মানে জন্মের আগ থেকে মায়ের পেটে আমি গান শুনতাম, জন্মের পর থেকে আমি বলছি ক্যাসেটে বাজাইতো আমি ছোটবেলায়, ওইটা শুনে শুনে বড় হয়েছি। আমি এখন মিউজিক নিয়েছি, মিউজিক না থাকলে আমি বেকার বাসায় বসে থাকতাম, আমার আর কিচ্ছু নাই জীবনে মিউজিক ছাড়া। আমার আসলে মিউজিক যদি আমি না করতাম, গানের পরে আমার সবকিছু হচ্ছে আমার নাচ। মানে আমি সব থেকে বেশি খুশি থাকি যখন আমি নাচ করি বা নাচ প্র্যাকটিসে যাই। সপ্তাহে একদিন যে নাচের ক্লাসে যাইতাম, ওই দিনটা আমার জন্য সব থেকে খুশির দিন ছিল। মেইনলি আমার আম্মু খুব সবকিছুতে নাচ গান, আমার আম্মু আসলে আমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করছে। আম্মুই কষ্ট করে করে সব প্রতিযোগিতায় নিয়ে যাইতো, সবখানে দূরে যেখানে যাওয়ার জেলায় বিভাগে আম্মু কষ্ট করে নিয়ে যাইতো। তো আম্মু সবসময় গানটা বেশি ফোকাস করতো, এরকম মানে আম্মু আমার গানের প্রতি বেশি প্যাশনেট ছিল। যেমন পড়তেছি, রাত্রেবেলা পড়তে পড়তে আম্মু হয়তো রুমে এসে বলছে যে একটা গান গাও, একটু গান শুনি। তো গান যদি না করতাম তাহলে নাচি সবকিছু আমার। নাচি দিয়া আমার জন্য খুবই কনফিউজিং একটা ব্যাপার, কারণ আমার সবসময় খুব ইচ্ছা ছিল যে যাই করবো আমি হাইলাইটে থাকতে চাই। এটা খুব বাজে একটা জিনিস, হয়তো ওরকমও না, তবে আর্টের প্রতি খুব ঝোঁক আছে, ডিজাইন করা, ভিডিও এডিটিং। আর যদি কিছুই না হয়, আমার খুব ট্রাভেল ব্লগ করার শখ। আমি টুকটাক ব্লগিং করি এখন, কিন্তু অত ঘোরাটা আসলে এখনো হয়ে ওঠেনি। খুব ইচ্ছা আছে অনেক ট্রাভেল করবো, অনেক ঘুরবো। ওকে, মানে কোথাও কোথাও যেতে চাও, এরকম কোনো ইয়ে আছে যে এই জায়গাগুলোতে তুমি যেতে চাও যেভাবে? আপাতত তো বাংলাদেশে, মানে পুরো বাংলাদেশ ঘুরবে? হ্যাঁ, সব জেলায় বিভিন্ন ট্যুর গ্রুপের ছবিগুলো দেখি আর খুব হতাশ করি এখন। যদিও যাওয়া হয়েছে কিন্তু অল্প অল্প। আমার খুব ওখানে থেকে কিছুদিন এক্সপ্লোর করার খুব ইচ্ছা। আর ওই যে ভিডিও এডিটিং, ব্লগ বানানো, এগুলোর খুব শখ। তো যদি এখন যেই প্ল্যাটফর্মটা আছি, এখানেও যদি কোনো কিছু না হতো, তাহলে হয়তো ভবিষ্যতে ওটাই করতাম। তো নাইমের তো আমরা আগেই শুনছি, আমরা এখন একটা গানে যাবো। ওকে, তাহলে জিসান শুরু করি নাকি? আচ্ছা, না যেহেতু আসলে বাংলাদেশ নিয়ে গান, বাংলা ভাষা নিয়ে গান, বাংলাদেশ তো আসলে এসেই যায়। আমরা যে যা কিছু কথাবার্তা বলি সবকিছুর মধ্যে বাংলাদেশ শব্দটা চলে আসে। তাই সেই বাংলাদেশ গানে গাচ্ছি জেমসের বাংলাদেশ। চলো, চমৎকার একটা গান। তুমি ছেলে হারামা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি, তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ, মুঠো মুঠো সোনার তুলি। তুমি 30 কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাই হারা 21-এর গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি।
পাখি আব্বাসের দরদ ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর পান, তুমি সুফিয়া কামালে কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার, তুমি জয়নুল আবেদিন এস এম সুলতানের রং তুলির আঁচল, শরীফুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। চমৎকার চমৎকার, এত সুন্দর একটা গান, মানে গাইতে নিজেকে আটকে রাখতে পারিনি, নিজে গান শুরু করেছিলাম। ওকে, সো বাংলা গানের প্রতি তোমাদের মানে বাংলাদেশি যারা বাংলা গান করে, আমরা যারা ছোটবেলা থেকে আমাদের সময় যেটা ছিল, ধরো বাংলা ব্যান্ডের বা বাংলা রক মিউজিকের একটা বিশাল ইম্প্যাক্ট ছিল লিসেনারদের উপরে, শ্রোতা যারা ছিল, আমরা যারা ছিলাম। সো তোমাদের সময় এসে ওই ব্যাপারটা কেমন ছিল, মানে বাংলা ব্যান্ড তোমরা যখন গান শোনা শুরু করছো স্কুলে বা স্কুলের পর কলেজে, ওই যে আমাদের এই সময়টাতে মানে জেমস ভাই, বাচ্চু ভাই, হাসান ভাই তখন মিক্সড অ্যালবাম, ব্যান্ডের অ্যালবাম, মানে বাংলা রক মিউজিকের একটা কি বলবো একটা স্বর্ণযুগ ছিল আর কি। তো তোমাদের কাছে কি মনে হয় ওই রক মিউজিকে, বাংলা রক মিউজিকের যে মূল সময়টা, যে ইম্প্যাক্টটা, সেটা কি তোমাদের ওই স্কুল কলেজের সময়টাতে পেয়েছো নাকি এটা মিস করেছো একটু? কিছু হলেও তো মিস অবশ্যই করেছি। আমরা হচ্ছে যখন আসলাম, আমি যখন প্রধানত আমার ব্যান্ড মিউজিকের ক্যারিয়ারটা শুরু করি, তো প্রথমে আমরা ওয়ারফেস তারপর আর্টসেল দিয়ে শুরু করছিলাম। তো এর আগে যারা ছিলেন এদেরকে তো অবশ্যই মিস করে গেছি। আমি হচ্ছে বাচ্চু স্যারের লাস্ট 2টা কনসার্টে যাওয়ার সুযোগ হয়েছিল, তো এর আগে যা গিয়েছে তো সবই মিস করা হয়েছে। আর তারপর ক্লাস 10 পর্যন্ত একা কোথাও যে শোজ দেখতে যাবো বা কিছু, এটা বাস থেকে অ্যালাউ করতো না, সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না, তো ওই সাথে এটা পুরাটাই মিস করা হয়েছে। সন্ধ্যার পরে থাকাটা বোধহয় কলেজের পরে গিয়ে অ্যালাউ করা যায়, কলেজে স্কুলে থাকতে মাগরিবের আগে ঘরে যেথায় থাকবা বাসায় চলে আসতে হবে, কিচ্ছু করার নাই। তো এই জন্য যাওয়া হতো না। এরপরে হচ্ছে আস্তে আস্তে যখন না ঘর থেকে ছাড়লো, এই দেখলাম যে না এবার একটু জগৎটা দেখে আসি, এই তখন আর কি সব ধরনের মিউজিকের সাথে আর কি সব কনসার্টে যাওয়া শুরু করলাম। তো ওই দিয়ে হচ্ছে পরে দেখলাম যে না আর এত সুন্দর গান কে, মানে তখন আল্লাহ, মানে এইগুলো শুনি নাই, কেন শুনি নাই, এরকম মানে বাংলা রক মিউজিক। আচ্ছা শারমিলি শুরু করেছে, আমি সিরিয়ালে আসছিলাম না। আমি আসলে মিস করেছি বলতে গেলে, যেমন আমি হচ্ছে বাচ্চু স্যারের কোনো লাইভ শো দেখতে পাই না, এটা আমার অনেক বড় একটা আক্ষেপ। কিন্তু সত্যি কথা বলতে আমরা কিছু জিনিস লাইভ না দেখতে পাইলেও ছোটবেলা থেকে কিন্তু যে ক্যাসেট গুলা থেকে এগুলাই কিন্তু শুনে বড় হয়েছে, যে বাচ্চু স্যারের গান, তারপর বিভিন্ন যে ব্যান্ড গুলো ছিল জনপ্রিয়, ইভেন হচ্ছে আমাদের মানে আমার আম্মু এই ক্যাসেট গুলো সবসময় কালেক্ট করতো, তো ক্যাসেটে আমি ছোট থেকেই শুনতে শুনতে বড় হওয়া। আমার ব্যান্ড মিউজিকের প্রতি তেমন মানে আমার শোনা হয় নাই। তো রক মিউজিক বলতে গেলে আমার জনরারই না, আমি টোটালি একদম ক্লাসিক্যাল। তো ওই ছোটবেলা থেকে আমারও প্রিয় ক্লাসিক্যাল, তো ক্লাসিক্যাল শুনতে শুনতে আমার ক্লাসিক্যাল প্রিয় হয়ে গেছে। তো একদম 90s থেকে শুরু করে এই পর্যন্ত যত ধরনের ক্লাসিক্যাল মিউজিক আমি ওটা শুনে শুনে বড় হয়েছে। এখন আমার ওটা ভালো লাগে। বাট কনসার্টের যে ব্যাপারটা, আমি এখন পর্যন্ত আমার জীবনে কোনো কনসার্টে যাইনি, তো আমি ওইটার কোনো এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো না। বাট হ্যাঁ, অনেক ইচ্ছা আছে কনসার্টে যাওয়ার, দেখি ইনশাআল্লাহ হবে। হয়তো যাও, হয়তো করোনা না আসলে হ্যাঁ যাওয়া হতো। তো জিশান তুমি এই জিনিসটা খেয়াল রাখো, মানে মনে হয় আভা, আমরা মনে হয় আজকে অনেক আম্মুদের কথা বলতেছি, আমি মাত্র মাথায় আসলো। হ্যাঁ আপুরা ভালো পয়েন্ট। আচ্ছা না, আমার এখন থেকে বললো আর কি মনে করো, এরপরে বলবো সমস্যা। ওকে দিয়া।
আম্মুদের কথা থেকেই মনে আসলো এই যে মাইলস সোলস ওই সময়কার গানগুলো আম্মুই শুনতো, আব্বা আবার আরো পুরনো গান শুনে। আমার মনে হয় যে পুরোনো গানগুলো আমরা না মানে ওই সময়টা পাই নাই, এটার আফসোস আমার কখনো হয় না, কারণ আমরা যেটা আমরা পার করে আসছি ওই গানগুলো কিন্তু আমরা চাইলেই শুনতে পাবো। আর নতুন যেসব গান আসে পুরোনো যারা অডিয়েন্স তাদের কিন্তু অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে ওই গানগুলো, তো আমরা তো সব পাচ্ছি, এখনো পাচ্ছি তখনও পাচ্ছি। রোজু বললো না যে এত সুন্দর গান গাই, এরকম চিন্তা অর্ণবের গান, তারপর আরো পরবর্তীতে আর্টসেলের গান শুনে মনে হয়েছে ছোটবেলায় ওগুলো শুনতাম না, এখন শোনা শুরু করতেছি। তো রক বা বাংলাদেশের যে ব্যান্ডের গানগুলো ওগুলো ছোটবেলা থেকেই শুনতাম, এখন এসে মনে হয় যে এখন বোঝা শুরু করছি গানের মানেগুলো। তখন শুনতাম, এখন বুঝতেছি, ভালো লাগতেছে, শুরু করতেছি শোনা। না আমার ব্যাপারটা যেটা হচ্ছে যে আমি 4 ভাইয়ের সবচেয়ে ছোট, আমার ভাইদের তো একটা এই জনরাগুলো আসলে ফ্লেভার পেয়ে পেয়ে বড় হচ্ছে। আমাদের বাসায় অনেক ক্যাসেটের অনেক কিছু ছিল, যে আমাদের যে ক্যাসেট যেগুলো ছিল একটা, আমি হচ্ছে লেট 90s কিড, সেই হিসেবে আমার জনরা মিলনি ছিল হচ্ছে তপু ভাই, অর্ণব ভাই, ওদের জনরাটা আমি বেশি কাজ করতাম, ভালো লাগতো খুব। আর হচ্ছে ওদিকে কলকাতার হচ্ছে আপনার অঞ্জন দত্ত, নচিকাতা, এগুলো শুনে আমি বড় হয়েছি। তা আমি অনেস্টলি বলতে গেলে আমি সবগুলো ফ্লেভারই আসলে মিক্স ভাবে পাইছিলাম ছোটবেলা থেকে, যেহেতু ভাইয়েরা আসলে মিউজিক টিউজিক পছন্দ করতো। তারপর যখন আস্তে আস্তে বড় হইলাম সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যান্ড, তারপর আপনার পপ সং সবই আসলে শুনতাম আসলে। এভাবে কলকাতায় ভালো লাগে কাজ করতো, দেন হচ্ছে একটা ছোট করে ব্যান্ড ফর্ম করলাম রিসেন্টলি, সবকিছু মিলিয়ে চলছে আর কি। এই তো চমৎকার। আমাদের আড্ডা চলবেই, আমরা আরেকটা গানে যাবো। হ্যাঁ অবশ্যই। কে শোনাবে আমাদের একটি গান? আচ্ছা এবারের গানটা একটু আমরা আবার ভাষা নিয়ে একটা গান করবো, একটু প্রতিবাদী গান বলা চলে। এই গানটা আসলে অনেক বেশি পছন্দের, অনেক বছর পরে গানটা করা হচ্ছে, তাও আবার একাস্টিকে। আমি বলে দিই যে আপনি দেখছেন এবং শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজনে ব্যাকস্ট্রিট বয়েজ। আজকে জ্যাকসন ফ্যামিলি আছে আমার সাথে, এন্ড ব্যাকস্ট্রিট বয়েজের ফুড পার্টনার হচ্ছে ফুড অর্ডার করার জন্য যেটা করবেন আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন, এবং অ্যাপটি ডাউনলোড করার পর আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দের খাবারটি অর্ডার করে ফেলবেন, এবং খুবই কম সময়ের মধ্যে আপনি ডেলিভারি পেয়ে যাবেন। তো সাথে সাথে খাবারটি এনজয় করবেন এবং শুনতে থাকবেন ক্যাপিটাল এফএম 94.8। ওরা গান ঠিক করে নিচ্ছে, সো ওটা আমরা একটু দেখে নিই। চলো জয় বাংলা বলে আমরা আগে বাড়ি। জয় বাংলা না আচ্ছা আচ্ছা ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। যাহায় আমার দাদায় কইছে তাহায় আমার বাবাই, ওই তো যাহায় আমার দাদায় কইছে তাহায় আমার বাবাই। এখন কও দেখি ভাই, এখন কও দেখি ভাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়। ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। সইমুনা আর সইমুনা অন্য কথা কইমুনা, যাই যদি যাই দিমু সাদের জান, ও ভাই যাই যদি যাই দিমু সাদের জান। এই জানের বদল রাখ মোরে ভাই, জানের বদল রাখ মোরে ভাই, বাপ দাদার জবানের মান, ও বাপ দাদা জবানের মান। আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙের নানান রসে হইয়াছে তার প্রাণ। যে শুনেছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙের নানান রসে ভইরাছে তার প্রাণ। ভাব কীর্তন
ভাষণ জারি গাজির গীতার কবির সারি ভাব কীর্তন ভাষণ জারি গাজির গীতার কবির সারি আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইসা নাইসা কেমন গায় ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায় কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায় ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। চমৎকার চমৎকার, মানে গর্জন কি গানের মধ্যে না? বেশি চমৎকার। তো তোমরা এমনিতে জ্যাকসন ফ্যামিলি আড্ডায় যখন বসো, একসাথে বসা হয় প্রায়? আমি কখনো দাওয়াত পাই না, আয়শা ইরফান বলে রাখতাম আমি কখনো দাওয়াত পাই না, এখনো আসে না। লাস্ট হতে বলছি, এখন পর্যন্ত কোনো দাওয়াত আসে নাই আমার কাছে, তো আমি অপেক্ষা করছি আর কি দাওয়াতের জন্য। অবশ্যই আপনারা সবাই কিন্তু জ্যাকসন ফ্যামিলি কি জিনিস এটা নিয়ে আমরা পরে কথা বলবো, বড় বড় মধ্যে আমরা পরে কথা বলবো। তো নেক্সট টাইম আমাদের যে কোনো একটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই এবিল ভাইয়া, নেক্সট টাইম যে কোনো দিন যে কোনো সময় আপনারা দেখবেন এবিল ভাই আমাদের সাথে আছে জ্যাকসন ফ্যামিলিতে, জ্যাকসন ফ্যামিলির অফিসে বসে আমাদের সাথে ব্রডকাস্ট করতেছে। ওটাই আর কি, এখন আর কথা বলছি না, চলে যাবো নেক্সট। না ভাইয়া যেখানে আসলে আড্ডা যখন বসো, মানে তোমাদের অ্যাক্টিভিটিসে কি থাকে? বেসিক্যালি কি করো তোমরা? গান করো সবাই একসাথে নাকি পচাও একজন একজনকে? না না, কেউ কাউকে পচায় না, কেউ না, তোমাকেই শুধু পচায়। যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যারা গান গাই তারা এক জায়গায় বসে গান গাচ্ছি, তো যদি কোন ডান্সারের বিট ভালো লেগে যায় ভাই তাইলে ঘুরবে আর নাচবে আশেপাশে, মানে এরকম করে। তারপরে যদি দেখা যাচ্ছে যে গানের কোন একটা ভার্সে কারো একটা আবৃত্তি করতে ইচ্ছা করতেছে, মানে ব্রেকে আর কি, ভার্সের একটা ব্রেকে শেষে যে আবৃত্তি করতে ইচ্ছা করতেছে, সেও আমাদের সাথে জয়েন করতেছে। এইভাবে আমরা আড্ডাটা, আর এছাড়া অনেক বেশি আমরা সবাই অনেক বেশি মজা করতে পছন্দ করি, তো এইভাবেই আর কি আমরা অনেক ভালো লাগে। আমি হচ্ছে একটু সিরিয়াস গোছের বলা যায় যে আমাকে আসলে নিয়ে কেউ পচায় না, আমাকে শুধু মিস্টার জ্যাকসন আর মিস জ্যাকসনই পচায়, কারণ আমি হচ্ছে সবার শারমিলি আপু। মানে জ্যাকসন ফ্যামিলিতে যেই ঢুকুক, যত আমার থেকে বয়সে বড়ই হোক, আমি হচ্ছে ইন জেনারেল সবার শারমিলি আপু। তুমি ওইভাবে করে পচাইলে তো ট্রেনিং পাবে না। ওকে ওকে। সো মিস জ্যাকসনের সাথে কার দেখা হয়েছে পার্সোনালি? আমারও দেখা হয়নি, স্যাড লাগছে। আমি ওকে চিনি 3-4 বছর হবে, আমার এখন দেখা। ওই যে মাঝখানে 2018-তে ওর প্রত্যেক স্ট্যাটাসে লিখতো তো ঢাকায় আসো এবার। মিস জ্যাকসন হচ্ছেন আমাদের কাছে একটা মরিচিকা মতো, মানে উনি যখন আসবেন ঢাকায় মানে ঈদ লেগে যাবে আমাদের। কিন্তু ও এত মানুষকে মিট করবে, মানে অনেক লম্বা সময়ের জন্য ও রাস্তা হবে, যেটা মনে হয় চেম্বার খুলে বসতে হবে। ওর যে ফ্যান ফলোয়ার্স আছে ঢাকায়, তো সবার সাথে দেখা করতে হবে, যারা অনেকদিন ধরে ওয়েট করছে। অপারেটিং টিমের আগে কারোর কথা হবে না। ওকে, তো আমাদের আড্ডা চলতে থাকবে। আরেকটা, আচ্ছা গান তো হলো দুটো, আরেকটা আবৃত্তি হবে নাকি? হ্যাঁ না, এখনই করে ও মনে টেক্সটিং করছি, ঝামেলা করে দিল লোকটা। আমরা হ্যাঁ ধীরে সবাই পারি দিচ্ছি। আচ্ছা ওকে, তাহলে যেটা করছি সেটা হচ্ছে তুমি প্র্যাকটিস করছিলে তখন? হ্যাঁ, কবিতা পরে বাংলা গান গিয়ে দেন আমরা তীরহারা দিয়ে আমরা ওটা শুনতে শুনতে বাড়ি ফিরবো। এটা হচ্ছে ভাষা নিয়ে একটা কবিতা, দেশ নিয়ে আমরা যেটা বললাম, এটা হচ্ছে মা গো ওরা বলে, আবু জাফর ওয়াহিদুল্লাহর। ওকে চলো। কি ব্যাপার? কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা। আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কুটে উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মাতাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। বাহ বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। সো আজকে তো এখানে সময় দিয়ে দিলে একটু প্রিপারেশন। তো আগামীকাল কি তোমাদের কোনো বিশেষ কোনো প্ল্যান আছে কিনা রিঅ্যাকশন ফ্যামিলির একসাথে? এখন আজকে তো এখন এই রাত 11টা প্রায় আর কি চলে আসলো। তো এখন হচ্ছে আমাদের যেটা করোনা, আমাদের জ্যাকসন ফ্যামিলির একটা অনুষ্ঠান আগামী দিন আমরা করব, যেটা হচ্ছে ব্রডকাস্টিংই হবে, বিগো লাইভ স্ট্রিমিং যে অ্যাপটা সেখানে। তো ওটার সময়টা ঠিক 12টার পরপরই আমরা শুরু করবো, মানে খুব একটা টাইট একটা স্কেজুয়ালের মধ্যে। আর এমনিতে হচ্ছে আমাদের প্রতি ব্রডকাস্টিং আমাদের স্পেশাল কিছু থাকবে। হ্যাঁ, স্পেশাল কিছু তো অবশ্যই থাকবে। একজন জানো না আলাদা আলাদা? না না না, এরকম না, এরকমটা না। আমরা হচ্ছে একটা ইভেন্ট ক্রিয়েট করেছি, এটাই আর কি। এখানে আমরা আমাদের 1 বাই 1 সবাই পারফর্ম করবে, কিছুটা এরকম কিন্তু ভার্চুয়াল। আচ্ছা, যেখানে আমরা হচ্ছে এই যে 5 জন দেখতে পাচ্ছেন আমাদেরকে, আমরা তো আছি, সবাই সব জায়গা থেকে এসে জয়েন করব। আমরা আসলে এই যে আমাদের জার্নি যতদিন, এখন বলা যায় এমন কোনো দিন নেই যে আমাদের কারোর সাথে কথা হয়নি। ব্যাপারটা আমরা একটা ফ্যামিলির মতো, আসলে জ্যাকসন ফ্যামিলি আসলে একটা ফ্যামিলির মতো। আমরা প্রতিদিনই আমাদের সবার সাথে দেখা হয়, সবার সাথে ভার্চুয়ালি হোক সামনাসামনি হোক দেখা হয়, কথা হয় প্রতিদিন। হ্যাঁ, এটা কিন্তু অনেক জরুরি। তবে করোনায় এই একটা জিনিস হয়েছে যে মানে ভার্চুয়ালি যে আমরা সবার সাথে কানেক্টেড থাকতে পারি, এত কিন্তু থাকতাম না। আগেও অপশনস ছিল, কিন্তু ওটা মাথায় ওভাবে আসেনি। হ্যাঁ, কারণ দেখাই করতে হবে, কারণ দেখা তো সবসময় করা যায় না, এক একজনের একটা কাজ থাকে। আর যেটা হয় ধরো তোমার ইউনিভার্সিটি বা কলেজে উঠে গেলে যার যার একটা পার্সোনাল ব্যস্ততা তৈরি হয়ে যায়, এই জন্য দেখা সময়টা মিলে না একজনের সাথে আরেকজনের। কিন্তু ভার্চুয়ালি আমার অনেক ফ্রেন্ডের সাথে ধরো 10 বছর 15 বছর কথা হয় না, ওদের সাথে আমার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে এই প্যান্ডামিক আর কি। এটা একটা ভালো জিনিস হয়েছে। আমি পড়াশোনা করি ঢাকাতে, কিন্তু করোনার জন্য তো আমার বাসা খুলনা যশোরে, তো ওখানেই ছিলাম। তো আমি ঢাকা আসছি হচ্ছে জানুয়ারিতে, আমার সাথে সবার দেখা হয়েছে 8-9 মাস পরে জানুয়ারিতেই। কিন্তু মানে আমাদের বন্ডিংটা এরকম ক্রিয়েট হয়েছে, প্রথম দিন যখন দেখা হয়েছে মনে হয়নি যে এটা প্রথম দিন দেখা হচ্ছে আমার কারোর সাথে, মনে হচ্ছে না আমাদের এর আগে অনেকবার দেখা হয়েছে, এটা জাস্ট একটা নর্মাল হ্যাং। এরকমই হয়। আজকে যেমন তোমাদেরকে দেখলাম মনে হয় যে আজকে প্রথম দেখা হয়েছে, তো মনে হয়। তো চলো একটা বিউটিফুল গান করে ফেলি আমরা। এবারের গানটাও হচ্ছে আমাদের ভাষা নিয়েই। এই গানটা অসাধারণ একটা গান, এই গানটা এরা দুজন করবে আবারও। তো আমরা গানে চলে যাই সরাসরি। আমি
বাহ, অনেক সুন্দর। সো আমরা দেখতে দেখতে আজকের এই বিশেষ আয়োজনের শেষে চলে এসেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং যেটা আসবো, ধরো আমার লিসেনার বা যারা দেখছে সবাই জ্যাকসন ফ্যামিলিকে কিভাবে খুঁজে পাবে, ইনফরমেশনটা যদি কি একজন দায়িত্ব সহকারে দিয়ে দাও আগে। জ্যাকসন ফ্যামিলিতে ফেসবুকে খুঁজে পাওয়া যাবে, প্লাস ইনস্টাগ্রামেও আমরা আছি। জ্যাকসন ফ্যামিলিতে ফেসবুকে জ্যাকসন ফ্যামিলি লিখে সার্চ করলেই আমাদেরকে পেয়ে যাবেন। সবাই জ্যাকসন ফ্যামিলি গ্রুপটাতে লাইক দিবেন, আমাদেরকে ওখানে সবাই আমাদের পোস্টার দেখতে পাবেন, সবাই আমাদেরকে পেয়ে যাবেন। আমাদের সবার বিগো আইডিও পেয়ে যাবেন, চাইলে সবাই বিগোতেও আমাদেরকে সরাসরি স্ট্রিম করে দেখতে পারেন। আর জ্যাকসন ফ্যামিলিকে ইনস্টাগ্রামে আপনারা সবাই পেয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত যদি হতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। আমাদের অপারেটিং টিম এই যে আমরা আছি, আমরা কেউ না কেউ অবশ্যই ওদের সাথে খাতির রাখলে হবে। আর জ্যাকসন ফ্যামিলি বিগো হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজেও আমাদেরকে নক করতে পারেন, যে কোনোভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদেরকে মেইলও করতে পারেন jacksonfamily@gmail.com। আর পাশাপাশি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনার আশেপাশে কোনা কাঞ্চিতে যেখানে যদি কোনো লুকায়িত ট্যালেন্ট থেকে থাকে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে বলবেন। প্রতিভার বিকাশ ঘটানোর জন্য আমরা আপনাদের সাথে আছি জ্যাকসন ফ্যামিলি। আর আমরা অবশ্যই তাকেও কোনো না কোনো ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবো। তো এখনই আর দেরি না করে আপনার আশেপাশে যে মানুষটি আছে যাকে আপনি অনেক ভালোবাসেন, যার গান আপনার ভালো লাগে, যার নাচ আপনার ভালো লাগে, যার আবৃত্তি আপনার ভালো লাগে, বা কোনো কিছু আপনার ভালো লাগে, তাকে পাঠিয়ে দিন জ্যাকসন ফ্যামিলির অফিসিয়াল পেজে। আমি একটু এখানে অ্যাড করি, সবাইকে বলি যে রিসেন্টলি কিন্তু আমাদের জ্যাকসন ফ্যামিলি থেকে আমাদের একজন অফিসিয়াল হোস্ট, সে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে তাকে হচ্ছে নিউ ইয়র্কের প্রথম দিন ফিচার করছে। তো আপনারা যদি এরকম চলে যেতে চান বুর্জ খলিফার টাওয়ারে বা হচ্ছে নিউ ইয়র্কের, আচ্ছা শারমিলের বুর্জ খলিফা পছন্দ, এটা বুঝতে আমি গেছি একবার। স্কাই ইজ দ্য লিমিট। হ্যাঁ, তাহলে জ্যাকসন ফ্যামিলিতে জয়েন করে ফেলুন। সো একদম শেষে আমরা আরেকটা গান শুনে বাড়ি ফিরবো। সো যাওয়ার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে ব্যাকস্ট্রিট বয়েজের ফুড পার্টনার হচ্ছে ইফুডের ফুড অর্ডার করার জন্য যেটা করবেন, আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন, আর আগে থেকে থাকতে তো হলেই। সো আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবারটি অর্ডার করে ফেলবেন এবং ওরা খুব কম সময়ের মধ্যে আপনাকে খাবারটি পৌঁছে দিবে এবং আপনি এনজয় করুন খাবারটি পেয়ে। শুনতে থাকুন ক্যাপিটাল এফএম 94.8। আমি এমিল আজকে বিদায় নিয়ে নিব। আজকে ওদের কাছ থেকে শেষ গানটি শুনতে শুনতে কি গান শুনবো? যেতে যেতে আমরা একটু জোশ আনি। কথা হচ্ছে যে এখানে আমি একটু বলবো যেহেতু এটা আমরা একদম আমাদের মাতৃভাষা দিবসের অনুষ্ঠানটা করলাম, তা আমরা 52-তেও হারিনি, আমরা 71-এও হারিনি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা হারবো না। এই অভয়টা যেন আমাদের মায়েরা পায়, এই জন্যই হয়তো এই গানটা লেখা হয়েছিল। আর এই গানটা আমরা করছি এখন। আর অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করার জন্য আপনাকে অনেক ভালোবাসা, অনেক অনেক। তো সবাই আবারও আসবে দ্রুত। সেই মানে একটা শেষ হতে পারে না, আরেকটা ইনভাইটেশন দিয়ে ফেলতেছে, কি একটা অবস্থা। ওকে চলো, এন্ড শেষ করার আগে আমি বলি আই এম রিয়েলি প্রাউড অফ জ্যাকসন ফ্যামিলি এন্ড মাইসেলফ, যে আমি জ্যাকসন ফ্যামিলির একজন প্রাউড মেম্বার। এন্ড থ্যাঙ্কস টু জ্যাকসন ফ্যামিলি। আজকে জ্যাকসন ফ্যামিলির জন্যই আসলে আমার বা আমাদের সবার এখানে আসা। আমাকে নিয়ে ধন্যবাদ অনেক বেশি যে আজকে এখানে আসলে আসতে পেরে আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম, ওইভাবে আসলে এক্সপ্রেস করতে পারিনি হয়তো, কিন্তু আসলে জ্যাকসন ফ্যামিলির কারণে আমরা আপনার সাথে আজকে এখানে বসে, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার। আর লাস্টলি উই লাভ ইউ মিস জ্যাকসন এন্ড উই মিস ইউ। তাড়াতাড়ি ঢাকা আসো। হ্যাঁ, আর একটা কথা, মিস্টার এন্ড মিসেস জ্যাকসন। আচ্ছা ভাই, আমার একটা কথা আমি শেয়ার করতে চাই। এটা হচ্ছে যে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে জ্যাকসন ফ্যামিলির দ্বারা। সেটা কি যে আমার 2020 আমি সাল না ঠিক, আমার একটা সময় একটা স্বপ্ন ছিল যে আচ্ছা ঠিক আছে, যখন মানুষজন জিজ্ঞেস করতে যে তোমার আসলে এইম কি, তুমি কি করতে চাও, তুমি মানে একটা গোল তো সেট করে রাখবা, তাই না? তো তখন আমার প্ল্যান ছিল যে আমি আর যা করি না করি 2020 সালে আমার পকেটে টাকা থাকতে হবে, যেটা সম্ভব হয়ে গেছে জ্যাকসন ফ্যামিলির দ্বারা। তো মানে থ্যাঙ্কস গড। আর এই জিনিসটা শুধুমাত্র মিস্টার এন্ড মিসেস জ্যাকসন, আই লাভ ইউ বোথ। আর আমি একটা কথা বলি, আমার মনে হয় যে যখন আমরা বড় হই, আমরা সবাই এখানে 21-22 বছরের সবাই এখনো স্টুডেন্ট, আমার মনে হয় যে যখন আমরা কোনো কিছু করার কেপেবল হয়ে যায়, আমরা যদি কোনো একটা কিছু করে নিজে কিছু আর্ন করার মতো ক্যাপাবিলিটি এসে যায়, আমার মনে হয় সবারই চেষ্টা করা উচিত নিজের জন্য বা ফ্যামিলির জন্য কিছু হলে শুরু করা উচিত। এরকম না যে না কবে পড়াশোনা শেষ হবে, জব বসে থাকবো,
এটা আমি তো রেডিওতে আসতে চাইছিলাম তুমি ওই অন ইয়ারে আজকে চলে এসেছো আর ওদের বন্ধু বান্ধব যারা দেখছেন টাকা ধার লাগলে ওদের থেকে নিতে পারেন মিস্টার অপটিমিস্টের কাছ থেকে সেলিব্রিটি জামানে যাকে ধরা ছোঁয়া যায় না ভাই রে ভাই অনেক এদের ধরা ও বাবা কবিরা কিন্তু এরকমই হয় কবিদেরকে ধরা যায় আপনারা ইমিল ভাইয়াকে আমাদের সাথে হয়তো দেখবেন ইনশাআল্লাহ ওকে চলো তাহলে শেষ গানটা করতে ঢেউয়ের সাগর পাড়ি দিব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শব্দ করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায় ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায় ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এ তোরই বাইতে হবে জানি শুধু চলতে হবে এ তোরই বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জোছনার দৃশ্য চোখে পড়ে না তারাও তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখীর ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালানো ছিঁড়ে যায় ও বৈশাখীর ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালানো ছিঁড়ে যায় হাতছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ কেঁদে শঙ্খ শোনায় দেখি ওই ভোরের পাখি গায় তবু তোরই বাইতে হবে কে পাড়ি দিতে হবে তবু তোরই বাইতে হবে কে পাড়ি দিতে হবে যত ঝড় উঠুক সাগরে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব 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 রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব